গাঁটি কচু দিয়ে আমি অনেক রেসিপি দেখিয়েছি, তাই বাঙালির সবার প্রিয় গাঁটি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমি দেখাবো। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সেই সব নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নর্মালি দেখুন কি সুন্দর সুন্দর সাইজের, এরকম ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। তাহলে চলুন, এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দেবো কারণ মাছগুলো ভাজবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার সেই তেলে একটু লবণ ফেলে দেব, কারণ লবণটা দিলে কি হয় যে মাছের যে এটা ছিটকায় না, সেটা ছিটকায় না। এবং মাছের সাথে একটু সর্ষের তেল আমি মাখিয়ে নিয়েছি, কিন্তু সর্ষের তেল যদি মাছের সাথে মেশানো হয় তাহলে কিন্তু মাছটা ফাটে না। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভেজে নেব। মাছ ভাজা আমার পুরোটা হয়ে গেছে। এবারে সব মাছগুলো আমি দুবারে ভেজে নিয়েছি। দেখুন, আমি কিন্তু মাছ একদম যে লাল লাল করেছি তা নয়, একটু হালকা ভেজে নিয়েছি। এই তেলেই কালো জিরেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গাঁটি কচু। কচুগুলো আমি কিন্তু সব সেদ্ধ করিনি, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প কিছু কচু নিয়েছি, কারণ মাছের সাথে সবসময় যদি আপনি যে কোনো সবজি দেন, যদি অল্প সবজি দেন তাহলে কিন্তু সেই মাছের তরকারিটা খেতে খুব টেস্টি হয়। বেশি সবজি দিলে ভালো লাগে না। এখানে দিয়ে দেবো, কারণ দেখুন আমি আগে তেলে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেহেতু আমি অল্প করে লবণ দেবো। এবারে আমি এই কচুটা একটু লাল লাল করে, বেশি লাল নয়, হালকা লাল। সবজি সবসময় আমরা কম করে ভাজবো, কারণ সবজির কিন্তু বেশি ভাজলে কিন্তু তার ডিএনএটা নষ্ট হয়ে যায়। কারণ আমাদের তো এখন সত্যিকারে খাবারের এতটাই গুণগত মান খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু তবু আমাদের খেতে হবে। সেজন্য বলবো একটু অল্প করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে দেখব কেমন কচুটা কালার কেমন এসছে। হয়ে গেছে, দেখুন হালকা হালকা একটা বাদামি কালার চলে এসছে। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করব। টমেটোটা কিন্তু আমি দানাটা ফেলে দিয়েছি, দানা ফেলে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এবারে আমি মশলা দেব। হাফ চামচের একটু উপরে আমি হলুদ দেব হাফ চামচ জিরের গুঁড়ো, দেব হাফ চামচ ধনের গুঁড়ো। গ্যাসটা সিমে থাকবে, মশলাটা নইলে পুড়ে যাবে। এবারে আমি, আপনারা লঙ্কাটা যে যার মতো পছন্দের খাবেন, লঙ্কাটা আর আদা আমি পেস্ট করে নিয়েছি, 2 চামচ দিলাম। লঙ্কাটা সবসময় গ্যাসের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন লঙ্কা খান। তবে কচু তো, গাঁটি কচুতে একটু ঝাল ঝাল হলে না খুব ভালো লাগে। আর দেবো আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। কারণ দেখুন আমি গোলমরিচের গুঁড়ো আমার রান্নায় দেখবেন আমি সবসময় গোলমরিচের গুঁড়োটা ইউজ করি। এগুলো আমার সব কিন্তু বাড়িতে মশলা করা। আমি গোটা মশলা এনে আমি বাড়িতে রোদে গরম করে আমি গুঁড়ো করে নিই। এবারে এই মশলাটা আমি যে দিলাম সেটাকে এবার আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে এটা, যাতে আমার এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু গ্যাস জোরে দিয়ে দিলাম, যাতে মশলাটা আমার একটু তেল ছাড়া ছাড়া আসলে তখনই আমি কিন্তু গ্যাসটা সিমে দেব। এবারে একটা কথা বলি আপনাদেরকে, এই যে গাঁটি কচুর তরকারি আপনারা তো সবাই পছন্দ করেন। দেখুন আমি খুব নর্মালি একদম বাড়িতে সাধারণত মানুষ যেরকমভাবে রান্না করে ঠিক সেইভাবে আমি রান্নাগুলো নিয়ে আসি।
কারণ আমরা এগুলো কিন্তু বাড়িতে আমরা প্রায় সময় খাই, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করতে আসি। যে ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আমার আরও আপনাদের কাছে যদি ভালো ভালো রান্না থাকে আমাকে পাঠাতে পারেন, আমি সেইভাবে করে দেখব অবশ্যই। তার জন্য কী করতে হবে, তার জন্য কিন্তু স্কিপ করে বেরিয়ে গেলে হবে না, তাহলে পুরো রান্নাটা দেখতে পাবেন না। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আমি গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি। এবারে একটু বলি, আপনারা এখানে গরম জল অ্যাড করতে পারেন, আবার নর্মাল জল অ্যাড করতে পারেন। এবারে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবেন, কারণ কচুটা দেখুন ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। এবারে গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম প্রথম অবস্থায়। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনা দিলে তাড়াতাড়ি আমার গরমটা হয়ে যাবে এবং ফুটে উঠবে তাড়াতাড়ি। আবার ফিরে আসছি, কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখব ঝোল ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আবারও আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এবারে আমি ঢাকনা খুলে দেখব কচু সেদ্ধ হয়েছে কি না। দেখুন একদম পারফেক্ট হয়েছে, কচুও সেদ্ধ হয়ে গেছে। আমি বেশি ঝোল মারবো না, এরকমই ঝোল রাখবো, অল্প ঝোল থাকবে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাহলে আমার গাঁটি কচু দিয়ে ট্যাংরা মাছ কমপ্লিট।